ববিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে রাসের মেলার দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। তো এই যে রাসের চাকা ঘুরছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে এবারকার থিম করেছে কেদারনাথ মন্দির। তো কেদারনাথ মন্দিরের ওখানে যাব আর অনেক মূর্তি বানাই। আর এখানকার মেলাটা না প্রচুর এরিয়া নিয়ে হয়। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কত বড় মেলা হচ্ছে আমাদের এখানে। তো যারা যারা দেখতে চাও অবশ্যই চলে এসো মানিকনগরের রাসের মেলা দেখতে। এবার বেশ ভালোই করেছে, থিমগুলোও ভালো আর প্রচুর দোকান বসেছে। তোমরা আমার যদি ড্রোন থাকতো তাহলে আমি পুরো মেলাটা ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে, কত বড় এরিয়া নিয়ে আর কি মেলাটা হয়। তো এরপরেও হয়তো আরও বেশি জাঁকজমক হবে, তার কারণ ওই যে উপরের মন্দিরটা কমপ্লিট করছে আর কি। তো তখন আরও বেশি ভিড় হবে আর কি। তো চলো কেদারনাথ মন্দিরের কাছে চলে এসেছি, এবারকার থিম করেছে আর কি। তো চলো এবার পুরো এরিয়াটা ঘুরে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভেতরে তো চলে এসেছি আর দেখতে পাচ্ছ এটা একটা পুকুর। পুকুরের মধ্যে জল সাজতে এসেছে, বিয়ের জল সাজ করেছে, থিম করেছে, বেশ সুন্দর লাগছিল। মেয়েগুলোকে একদম ব্রাইডাল মেকআপ করিয়েছিল, এমনি সামনে থেকে আমরা দেখেছিলাম, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, খুব সুন্দর করেছিল। আর এটা হচ্ছে কিন্তু শ্মশান, হ্যাঁ শ্মশানের কাছেই এই নদীটা। তো এখানে জল সাজতে এসেছে সবাই। আর চলো তাছাড়া আর থিমগুলো দেখাই।
তো এই যে পুরো জায়গাটা ঘুরে নিলাম, মানে শ্মশানের ওই পাশ দিয়ে এই থিমগুলো হয়েছিল, তো ওগুলো দেখে নিলাম। তো তারপরে মেইন রোডে আবার চলে আসলাম। আর এখানকার থিমগুলো প্রত্যেক বছর মানে সুন্দর সুন্দর করে, আর বিশেষ করে সবটাই সামাজিক দিক দিয়েই আর কি বানানো সমস্ত কিছু। আর এই যে বানর, আর পুরো মিউজিক গান বাজছিল, কিন্তু তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না। আর এখানে প্রচুর কাঠের জিনিসও বিক্রি হয়। আর এখানে ঘুগনিটা স্পেশাল ঘুগনি, বুঝলে, কারণ সেদিনকে ঘুগনি খাইনি। তো এখানে ভুট্টার খই ভাজছিল, তো এখান থেকে কিছুটা ভুট্টার খই কিনে নিলাম। মানে এই বছরে ধরো এই কার্তিক মানে এই মেলাতে এসে আর কি আমাদের ভুট্টার খই খাওয়া হয়, কারণ হচ্ছে কার্তিক পুজোর পরেই আর কি ভুট্টার খই বিক্রি করতে আসে আর কি সবাই। তো এখান থেকে কিনে নিলাম। তো তারপরে 5 কড়ার চপ নিয়েছিলাম, তাছাড়া আর কিছু খাইনি, আর ভালো লাগছিল না খেতে। আর তাড়াতাড়ি চলে আসতে হবে, সেই কারণে আবার মানে তাড়াহুড়ো, মানে বাবুর আবার ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লেগেছে। তো এই যে মন্দিরটা পুরো উপরটা তোমাদের দেখালাম, নিচে হচ্ছে মায়ের মন্দির আর লোকনাথ বাবার মন্দির, আর উপরে হচ্ছে ওই মানে পুরো মানে নতুন করে যেই আর কি মূর্তি দিয়ে মন্দির তৈরি হচ্ছে, সেটা তোমাদের তো শেয়ার করেছি আগের ভিডিওতে। যারা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও, ভালো লাগবে, তাহলে পুরো রাসমেলাটাই তোমাদের ঘোরা হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে। তো এখানে প্রচুর মূর্তি বিক্রি হচ্ছিল, বেশ ভীষণ মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমাদের তো ঘর বাড়ি নেই, কোথায় কি রাখবো বলো, তাই জন্য আর কিছু কিনেও নিই। আর বছর এখান থেকে কিনেছিলাম ওই যে বেতের শের আর কি। তো তারপরে ঢুকে পড়লাম হচ্ছে মেলার ভেতরে। তো চলো মেলাটা ঘুরে নিই, তোমরাও দেখে নাও। আর এই যে এখানে চলে আসলাম কাঁসার মানে সমস্ত কিছুই, মানে এখানে যত জুয়েলারি দেখছো এগুলো সবগুলোই কাঁসা দিয়ে তৈরি, কাঁসার মানে সমস্ত কিছু ইয়ে। তো দামগুলোও ভীষণ অনেক অনেক দাম। তো জিনিসগুলো একদম সোনার মতো দেখতে। এখান থেকে আর বছর একটা মালা কিনেছিলাম। আর এখানে মানে প্রত্যেকটা জিনিসই ভালো, কারণ একটাতেও রং উঠবে না, বুঝলে, পুরোটাই কাঁসা দিয়ে তৈরি। তো দাম তো বেশি হবেই, তাই না বলো। তো তারপর ওখানে শুধু দেখলাম, কিছু কিনিনি। তো তারপর চলো মেলাগুলো ঘুরে নিই।
তো তারপরে মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি এই যে। তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।